রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেড করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামীকাল সোমবার থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, করদাতা বান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা করতে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে আয়কর আইন 2023 এবং অর্থ আইন 2024-এর আলোকে ব্যক্তিশ্রেণীর করদাতাদের 2024-2025 কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশনের কাজ শেষ হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে। ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন ব্যবহার করে ব্যক্তিশ্রেণীর করদাতারা নিজে রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণপ্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি, পূর্ববর্তী কর বছরে দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ, প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন। এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার প্রয়োজন হবে। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড 2021 সালে ই সিস্টেম চালু করার পর 2021-22 কর বছরে 61,491 জন, 2022-23 কর বছরে 2,44,481 জন ও 2023-24 কর বছরে 5,26,487 জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। ব্যক্তিশ্রেণীর করদাতারা আগামী 9 সেপ্টেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে 2024-25 কর বছরের ই-রিটার্ন দাখিল করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।